জাও ফেলিক্সের পেনাল্টি কিক লাগলো গিয়ে বার পোস্টে, আর এরই সাথে শেষ হলো পর্তুগালের সোনালী প্রজন্মের খেলোয়াড়দের শেষ ম্যাচ। তবে 2016 সালে এই ফ্রান্সকে হারিয়ে ইউরো জয় করেছিল এবং নিজেদের সেরা অর্জন ঝুলিতে রেখেছিল CR7 দল। আর এবার ইউরোতে কোয়ার্টার ফাইনালের ফ্রান্সের সাথে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে রবার্টো মার্টিনেজের শিষ্যদের। পর্তুগালের হয়ে এটাই হয়তো শেষ ম্যাচ ছিল ক্রিস্টিয়ানো রোনালদো এবং একসময় সেরা ডিফেন্ডার নাম্বার জার্সি লিমা ফেরারি পেপে। এই টুর্নামেন্টের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ছিলেন তিনি, বয়সটা দাঁড়িয়েছিল 41-এ। এর আগে কোয়ার্টার ফাইনালে দুই দলই মাঠে নামার আগে হাক ডাক দিয়ে মাঠে নেমেছিল, তবে মাঠের পারফরমেন্সে তার প্রমাণ মেলেনি। প্রথমার্ধে দুই দলই মেনমেরা খেলা খেলেছিল। পর্তুগালের রাফায়েলো বার্নার্দো সিলভা ব্রুনো ফার্নান্দেস বল দখলে রাখলেও ফ্রান্সের গোলকিপারের তেমন পরীক্ষা নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে, দুই দলে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণ ভাগ সাজায়। মুহুর্মুহুর আক্রমণ করে দুদলই। খেলার 63 এবং 66 মিনিটে দুদলই সুযোগ আসলেও সেখানেও এলোমেলো রোনালদোর দল। বারবার সুযোগ আসলেও হাতছাড়া করে রোনালদো, রাফেলো এবং ব্রুনো ফার্নান্দেস। অন্যদিকে আক্রমণ কমিয়ে রক্ষণভাগ সামাল দিতে ব্যস্ত ছিল দেশমের শিষ্যরা। সময়ের 120 মিনিটের ম্যাচ গড়ায় টাইব্রেকারে, তবে টাইব্রেকারে কোনো বিশেষ মুহূর্ত তৈরি করতে পারেনি এর আগের ম্যাচের জয়ের নায়ক গোলরক্ষক দিয়াগো কস্তা। ফ্রান্সের নেওয়া 5টি শটের মধ্যেও একটি ঠেকাতে পারেনি দিয়াগো কস্তা, তবে কোনো সেভ আসেনি ফরাসি গোলরক্ষক মাইক এগানের হাত থেকেও। পর্তুগালের টাইব্রেকারে 3 নম্বর শট নিতে আসা জাও ফেলিক্সের কিক লাগে বার পোস্টে, আর এরই সাথে 2016 সালে শিরোপা জয়ীদের যাত্রা এখানেই শেষ করতে হয়। তাই কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ফুটবলের বরপুর্ত CR7 সহ পর্তুগালকে। এর সাথে সাথে শেষ চারে জায়গা করে নিয়েছে কিলিয়ান এমবাপ্পে সহ ফরাসির দলটি। সেমিফাইনালে স্পেনের সাথে মুখোমুখি হতে হবে ফরাসির দলটিকে। অনুষ্ঠিত হবে 10 জুলাই রাত 1টায়।